1993 সাল ষষ্ঠ মহান জাতীয় সংসদে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শ হিসেবে তৎকালীন শিক্ষামন্ত্রী ঘোষণা করেন যে নামটি, তার নাম বিআইটি ঢাকা। রাজধানী ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে প্রকৃতির সুরম্য লীলানিকেতন, শাল গজারি অরণ্য শোভিত, আম কাঁঠাল বনবিথিকা স্নিগ্ধ শ্যামলিমায় দৃষ্টিনন্দন রূপসী ভাওয়াল। ইতিহাস নন্দিত এই ভাওয়াল তথা গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি ঢাকা। বিআইটি ঢাকার ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় নামকরণটি চায়। তারা আমাদেরকে প্রতারিত করা হলো কেন? আমাদেরকে দাবিয়ে রাখার এই হীন প্রচেষ্টা। বিআইটি ঢাকা, যার ছোট্ট সাজানো ক্যাম্পাসটি এখন পোস্টার আর ব্যানারে ছাওয়া। 52 যেমন ছিনিয়ে নিতে চেয়েছিল মাতৃভাষা, তেমনি একটি ষড়যন্ত্রী মহল ছিনিয়ে নিতে চাইছে ক্যাম্পাসটির মর্যাদাময় অস্তিত্বকে। 1020 জন ছাত্রের বুকের বাম পাশটায় তাই তীব্র অস্তিত্ব হারানোর ব্যথা। সেই ব্যথা থেকেই জন্ম একটি আন্দোলনের। জ্বালাও পোড়াও নয়, গঠনই যার একমাত্র প্রত্যাশা। দাবি ডুয়েট চাই। আন্দোলনের মাঝে যার জন্ম তাকে বুঝিয়ে আন্দোলন করেই বেঁচে থাকতে হয়। ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষা লাভের একমাত্র প্রতিষ্ঠানটির অতীত ইতিহাসের পাতায় রয়েছে
অধিকার আদায় আর অস্তিত্ব উত্তরণের আন্দোলনের কথা। 1908 সাল আহসানুল্লাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ডিপ্লোমা কোর্স চালুর মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ারিং শিক্ষার সূচনা, যা পরবর্তীতে আহসানুল্লাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং কলেজ নামকরণের সঙ্গে সঙ্গে 4 বছর মেয়াদী ডিগ্রি কোর্স চালু করে। কিন্তু দুটি ভিন্ন কোর্সের ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় জটিলতার সৃষ্টি হয়। দেশের বোদ্ধা মহল ডিপ্লোমা কোর্সকে নিয়ে পৃথকভাবে ভাবলেন, যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হল 17টি পলিটেকনিক ইনস্টিটিউট ও 4টি মোনো পলিটেকনিক, এবং ডিপ্লোমা প্রকৌশলীরা 40 সপ্তাহের প্রিপারেটরি কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করার পর তৃতীয় বর্ষের নিয়মিত ছাত্র হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে পারবে বলে নীতিমালা গৃহীত হয়, যা রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের আওতাধীন ছিল। কিন্তু শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্যহীনতার কারণে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই প্রিপারেটরি কোর্স সচল রাখতে অসম্মতি জানায়। 1977 সাল উচ্চশিক্ষার পথে এহেন রুদ্ধতার অবসান ঘটাতে ডিপ্লোমা প্রকৌশলীরা এক ভয়াবহ আন্দোলনের মাধ্যমে উচ্চশিক্ষা লাভের জন্য একটি স্বাধীন ইনস্টিটিউট সরকারের নিকট দাবি করে। আন্দোলনে সাড়া দিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বুঝলেন ডিপ্লোমা প্রকৌশলীদের অস্তিত্বের দাবি। তার নির্দেশেই প্রতিষ্ঠিত হল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ঢাকা। 1980 সালের 7 জুলাই 120 জন ছাত্র তেজগাঁ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের কিছু শিক্ষক নিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল বর্তমান ডুয়েটের অগ্রযাত্রা। এখন যেটা পলিটেকনিকের পাশে যেটা সিরামিকের দোতলা, ওইখানে কলেজ হতো, ক্লাস হতো, আর ওদের হোস্টেল ছিল ওই পলিটেকনিকের হোস্টেলেরই পিছনে একটা হোস্টেল নতুন করা হয়েছিল, এবং সেখানে ছিল বোধহয় 120 জন। 80-র দশকের শুরু। পৃথিবী থেমে থাকেনি, প্রযুক্তি এগিয়ে গেছে। প্রকৌশল শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে পদে পদে হোঁচট খেতে লাগল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। আবারও অস্তিত্বের প্রশ্নে সন্দিহান হয়ে পড়ল বাস্তবতা। সূচনা হল দ্বিতীয় দফা আন্দোলনের। কলেজের নাম পরিবর্তন চাই, শিক্ষক চাই, বই চাই। চলল 68 ঘন্টার অনশন ধর্মঘট। অবশেষে বিভাগীয় প্রাতিষ্ঠানিক মর্যাদায় প্রতিষ্ঠা পেল ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ। অনেক প্রতিকূলতার মাঝেও ক্যাম্পাস স্থানান্তরিত হল ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে প্রকৃতির সুরম্য লীলানিকেতন, দৃষ্টিনন্দন রূপসী ভাওয়াল মৃত্তিকায় গাজীপুরের বর্তমান স্থায়ী ক্যাম্পাসে। 1981 সালের কথা, যখন প্রথম ব্যাচের পর দ্বিতীয় ব্যাচ নেওয়া হবে, তখন তো ওই অস্থায়ী ক্যাম্পাস টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ, তখন জায়গা সংকলন হইতেছিল না। তখন অথরিটি চিন্তা করেছিল এখানে তো জায়গা হবে না, এখন চলে যেতে হবে কোথাও। তখন এই গাজীপুরে যখন অস্থায়ী ভিত্তিতে আমাদেরকে পাঠানো হলো, চিন্তা ভাবনা করা হইতেছিল, এই অস্থায়ী ক্যাম্পাসের কিছু বিল্ডিং ছিল যেটা নাকি মহিলা পলিটেকনিক উদ্দেশ্যে অ্যারাউন্ড 60s এইটা চিন্তা ভাবনা করা তৈরি হইতেছিল। তখন মহিলা পলিটেকনিকের জন্য এই পরিবেশটা খুব একটা তৎকালীন এখানে যে ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা সুবিধাজনক ছিল না। এখানে কর্তৃপক্ষ মনে করে না যে এই এলাকায় একটা মহিলা পলিটেকনিক যদিও প্রজেক্ট ছিল, সেটা আশা কথা ঠিক হবে না, এজন্য এটা অ্যাবান্ডন কন্ডিশনই ছিল। যখন আমাদের জায়গা দরকার, তখন অথরিটি বলে তোমরা ওই মহিলা পলিটেকনিক চলে যাও। শুধু বিআইটি ঢাকায় নয়, বাংলাদেশের অনেকগুলো একমাত্র প্রতিষ্ঠান ভাওয়ালের চারণভূমিতে অবস্থিত। প্রথম মুক্তিযুদ্ধের ডাক আসে 19শে মার্চ 1971। এখান থেকেই মুক্তিযুদ্ধের স্থাপত্যকর্ম জাগ্রত চৌরঙ্গীয় গাজীপুরে, আর
ভাওয়ালের স্মৃতি অম্লান হয়ে আছে গাজীপুরের লাল মাটিতেই। আশির দশকের মাঝামাঝি শিক্ষক সংকটের ফলে দেশের 4টি বিভাগে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বন্ধের উপক্রম। এই প্রেক্ষিতে নীতি নির্ধারক মহল প্রকৌশল শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা ও প্রযুক্তি গবেষণার সুযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে দেশের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি অর্ডিন্যান্স 1986 এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ন্যায় ডিগ্রি প্রদানকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিআইটিতে রূপান্তর করে। প্রতিষ্ঠা পায় বিআইটি ঢাকা। 2001 সাল, নতুন শতাব্দীতে চারিদিকে নব উন্নয়নের ছোঁয়া। বিআইটি ঢাকা এদেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে জাতীয় সংসদে আলোচিত একটি উজ্জ্বল নাম। উত্তরণের জোয়ার যেন সীমানা মানতে চায় না। বিআইটিগুলো বিশ্ববিদ্যালয় উন্নতিকরণ
দাবিতে আন্দোলনের সূত্রপাত করল। বিআইটি ঢাকার ছাত্ররাও বসেছিল না। ছাত্র নেতৃবৃন্দ সুপরিকল্পিত আন্দোলন কর্মসূচি ঘোষণা করে, কিন্তু লাশ ছাড়া কোনো আন্দোলনই বুঝি মহান ঐতিহাসিক পটভূমিটা খুঁজে পায় না। তাই 4 নভেম্বর 2001 সন্ধ্যা 6:30 প্রকৌশল বিশ্ববিদ্যালয় দাবিতে বিআইটি ঢাকার ছাত্ররা এক বিরাট মিছিল বের করল। এক আকস্মিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রাণ হারান মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিদায়ী বর্ষের ছাত্র সৈয়দ মোহাম্মদ মোস্তফা। অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক অপেক্ষা, অবশেষে সে ঐতিহাসিক দিন 10 মার্চ 2002 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 46তম বার্ষিক কনভেনশনের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের 4টি বিআইটিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দেন। বিআইটি ঢাকার ছাত্ররা মেতে ওঠে স্মরণকালের শ্রেষ্ঠ আনন্দমুখরতায়। দু 2003 সাল। সময় সবসময় সদয় হয়নি ক্যাম্পাসটির ভাগ্য লিখনে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঘোষণার পর এর বিভিন্ন কার্যক্রমের প্রসিডিওর এবং নামকরণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠিত হয় 6 সদস্য বিশিষ্ট কমিটি। বিআইটি ঢাকার ভাগ্যাকাশে নেমে আসে অমানিসার কালো অন্ধকার, চলে সূক্ষ্ম গোপন ষড়যন্ত্রের নীল নকশা। আন্দোলনের হাতছানি বুঝে আবারও অস্তিত্বের লড়াই কোন সীমান্তে গিয়ে শেষ হবে জানা নেই। তাই তো পিএল পিছালো, পরীক্ষাও। শেষ ঘোষণার জন্য অপেক্ষা করল বিআইটি ঢাকার 1020 জন ছাত্রছাত্রী। 12 মে 2003 মহান জাতীয় সংসদে দেশের 4টি বিভাগীয় বিআইটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় রূপে বিল উত্থাপন হবে। হলো শ্বাসরুদ্ধকর অপেক্ষা শেষে রাত 10:10 বিআইটি ঢাকাকে গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করে গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2003 বিল উত্থাপন করা হলো। আবাসিক হলের বাতিগুলো নিভে দেওয়া হয়েছে। রাতের নির্জনতাকে ছাপিয়ে 1020 জন ছাত্রের আবেগের বন্যায় ভেসে গেছে ক্যাম্পাসের রাস্তাগুলো। নাম নিয়ে তালবাহানা চলবে না, বন্ধ করো। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। মোস্তফা ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। প্রশাসনের দালালেরা হুঁশিয়ার, সাবধান। আরো কত শত প্রকাশ, যে কত ভাবে। কিন্তু বিআইটি ঢাকার প্রতিভাদীপ্ত, শান্ত, সুবোধ এই ছেলেগুলো, যারা ডাইনিং আর পড়ার টেবিল ছাড়া কিছুই বুঝত না, তারা জানে না তাদের অবরুদ্ধ আবেগ নিয়ে কার কাছে যাবে, কি করবে,
কিভাবে করবে? সময় বয়ে চলল রুদ্ধতায়। জল্পনা কল্পনা আর হতাশায় নিয়ে 14 মে 2003 সকালের সূর্যোদয় হল সফলতার পথে প্রথম বার্তা হয়ে। পুলককান্তি বড়ুয়া, যাকে সবাই ভালোবেসে ডাকে পুলকদা, বহুমুখী প্রতিভা সম্পন্ন, সবার ভালোবাসার এই মানুষটাই সময়ের অন্যতম দাবি পূরণীয় ব্যক্তিত্ব হয়ে কাঁধে তুলে নিলেন সমস্ত আন্দোলনের ভার। ডক্টর এফআর খান হলের সামনে একটি চেয়ারের উপর দাঁড়িয়ে তৎক্ষণাৎ ডাকা মিছিলোত্তর সভায় বিআইটি ঢাকার ইতিহাসে 7ই মার্চ রচনা করলেন। নিরপেক্ষতার শীর্ষে দাঁড়িয়ে সকল ছাত্র সংগঠনের একাত্মতায় রচনা করতে চাইলেন এক আন্দোলন দুর্গ। ঘোষণা করলেন স্মরণকালের ব্যতিক্রমধর্মী, গঠনতান্ত্রিক, মেধাবী ছাত্রদের উপযুক্ত আন্দোলন কর্মসূচি। বললেন, ব্যর্থতা আমাদের ইতিহাসে নেই, ব্যর্থ হতে আমরা শিখিনি। পুলকদার সেই বক্তব্য ছাত্রদের রক্তের ভেতর আগুন ধরিয়ে দিল। নতুন দিক নির্দেশনায় আলোকে ভাবতে শিখল তারা। প্রতিজ্ঞাবদ্ধ হল, জীবন দিয়ে হলেও শিক্ষার মর্যাদাকে প্রতিষ্ঠা করবে। যে প্রতিষ্ঠার নিমিত্তে লক্ষ্য একটাই, ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে একটি প্রতিষ্ঠানের সম্মান, একটি প্রতিষ্ঠানের আব্রু, আগামী উত্তরসূরিদের জন্য প্রযুক্তিবিদ গঠনের ক্ষেত্রে এই বাংলাদেশকে সহযোগিতা করার জন্য, এই বাংলাদেশে ভূমিকা রাখার জন্য দেশপ্রেম, জাতিপ্রেম, স্বদেশ প্রেমে উদ্ভূত হয়ে এ যুদ্ধে আমরা নেমেছি। আমরা মনে করি এ আমাদের জীবন মরণ যুদ্ধ। এ যুদ্ধের সাথে কোনো আপোষ নেই, আপোষ হতে পারে না। এই আন্দোলন আমার নিজের বিবেকের কাছে তৃষিত মরুভূমিতে ক্ষয়ে ক্ষয়ে আসা চির দুঃখ থেকে মুক্তি পাওয়ার আন্দোলন। এই আন্দোলনে আমরা সফল হব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেই হবে। আপনাদের প্রিয় যোদ্ধা যারা সরকারকে বুদ্ধি দেন, যারা সরকারের মাধ্যমে আমাদের দাবিটি পূরণ করতে পারেন, তারা তাদেরকে বিভ্রান্ত না করে সঠিক তথ্যটি দিন, সঠিক ঘটনাটি তুলে ধরুন। আমরা তথাকথিত ভাঙচুর, জ্বালাও পোড়াও, পোড়ামাটি নীতি আমরা গ্রহণ করিনি। একজন প্রযুক্তিবিদ হিসাবে মেধার সর্বোচ্চ উন্মেষ এবং বিকাশ ঘটিয়ে আমরা সূচনা করেছি আমাদের দাবি আদায়ের যুদ্ধের। সেই যুদ্ধের সূচনায় আপনারা জানেন, আমরা সাংগঠনিকভাবে এই বিআইটি ঢাকায় একটি সুশৃঙ্খল চেইন অফ কমান্ডের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে এই আন্দোলন পরিচালনা করছি এবং আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড সফল হয়েছে এই পর্যন্ত। আমরা ঢাকা শহরের যেখানে ছিলেন, এই নামটির সাথে জড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। আমরা মনে করি এই নামটি কেড়ে নেওয়া মানি তাকে অপমান করা, তার নামকে মুছে দেওয়া হীন চক্রান্ত। আমরা তার নামকে মুছে যেতে দেব না। আমরা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ক্ষেত্রে যার যতটুকু অবদান ছিল তাকে কখনোই হেলাফেলা করতে পারি না। আমরা ডুয়েট গাজীপুর বাস্তবায়ন করে ছাড়বই। সেখানে যেখানে সবাই মৃত্যুকে উৎসর্গ করে সেখানে ভয় কি সে আপনাদের। আমি সরকারের কাছে আমরা নাম চেয়েছি ডুয়েট গাজীপুর। যেমন বিআইটি ঢাকা আমরা নাম চেয়েছিলাম, ঠিক তেমনি এটি নাম হচ্ছে ডুয়েট গাজীপুর। ঢাকা ধারণ করবে আগে, তারপর গাজীপুরকে ধারণ করবে অবস্থানগত ভাবে। বিআইটি ঢাকার ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির এই তিনটি দলের 3 সভাপতিকে কার্যকরী সমন্বয়কারী, 3 সাধারণ সম্পাদককে অর্থ সম্পাদক এবং পুলককান্তি বড়ুয়াকে প্রধান সমন্বয়কারী করে পুলকদার নেতৃত্বেই গঠিত হয় 7 সদস্য বিশিষ্ট ডুয়েট বাস্তবায়ন পরিষদ। শুরু হয় ডুয়েট বাস্তবায়ন পরিষদের মাধ্যমে ডুয়েট আন্দোলনের পথ চলা। আশাহত শোকার্ত অবস্থায় ছোট্ট বিআইটি ঢাকার ক্যাম্পাস এখন ডুয়েট ক্যাম্পাস।
ডুয়েট বাস্তবায়ন পরিষদের আহ্বানে ৩০০ সদস্যকে মৃত্যুঞ্জয় স্কোয়াড নামে একটি স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হবে, এই আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে বিআইটি ঢাকার উন্মুখ ছাত্ররা তাদের নাম স্বহস্তে লিপিবদ্ধ করে একটি খাতায়। তারপর মাসুদুর রহমান বাচ্চুকে চিফ ইন কমান্ড করে মৃত্যুঞ্জয় স্কোয়াড এগিয়ে যায় ডুয়েট বাস্তবায়নের নিমিত্তে। মৃত্যুকে উপেক্ষা করে ডুয়েটের জন্য তারা কাজ করবে, এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়। আন্দোলনের শৃঙ্খলা রক্ষা, এই স্বার্থে তারা কাজ করে চলেছে নিরন্তর। ৮টি সেক্টরে বিভক্ত হয়ে মৃত্যুঞ্জয় স্কোয়াডের ৩০০ সদস্য চিফ ইন কমান্ডের নেতৃত্বে ধাবমান ছিল কর্মরত এই আন্দোলনে। কোনো দাবি নাই এই মুহূর্তে ডুয়েট চাই, আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই। ছাত্র শিক্ষক জনতা হয়ে গেছে একতা, ডুয়েট চাই এই মুহূর্তে, ডুয়েট চাই, আর কোনো দাবি নাই। আমার প্রতিটা হলে প্রতিটা জোনে আমাদের 8টা জোন হয়েছে। 8টা জোনে প্রতিটা জোনে আমাদের সেক্টর কমান্ডার আছে, এখানে আমাদের সাব কমান্ডার আছে এবং সর্বোপরি আমাদের দুর্দর্শ স্কোয়াড বাহিনী আছে। এখানে 2জন ডিপুটি আছে, 1জন চিফ ইন কমান্ড আছে। আমরা নাম প্রকাশে ইচ্ছুক না, আমরা শুধু কাজের মাধ্যমে আন্দোলনকে বেগবান করে আন্দোলনকে নিয়ে আসে আমাদের উদ্দেশ্য। যেহেতু অনেকে নিতে পারি না, আমরা এখানে 300 জন নিচ্ছি আর কি। এখানে আমরা আমরণ অনশন থেকে আমাদের আত্মহত্যা দিব। আমরা যে কোনো পর্যায়ে আমরা প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত দেব। প্রধান সমন্বয়কের পুলককান্তি বড় এবং আমি মিলেই, দুজনে মিলেই এই আইডিয়াটা প্রথম আমরা করি, যেটার আমরা রেজাল্ট আমরা এই পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা এবং যথাযথ 100% পেয়েছি। কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার সহ আমাদের পেপারে এই মৃত্যুঞ্জয় স্কোয়াড যেভাবে হাইলাইটস হয়েছে, এটা বাংলাদেশের আর কোনো আন্দোলনে ইতিপূর্বে এত ধরনের হাইলাইটস হয় নাই। ওয়ার্ল্ডে মনে হয় এরকম একটা আন্দোলনে প্রথম আমাদের বিআইটিতে আমরা করছি। এটা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, ডুয়েট বাস্তবায়নের লক্ষ্যে আমরা করছি। আমাদের এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে সবারই এটা প্রাণের দাবি।
এই আন্দোলনে ছাত্রীরাও থেমেছিল না। ছাত্রীদের নিয়ে গঠিত হয়েছিল ছাত্রী ব্রিগেড। সুরাইয়া জেবিন লুবনা এই ব্রিগেডের কমান্ডার হিসেবে ছিল। ব্রিগেডের নানান শৃঙ্খলতা এই ব্রিগেডের মাধ্যমে সংরক্ষিত ছিল। ডুয়েট আন্দোলনের সমরক্ষেত্রে বিজয়গামী সুমন বসাক অর্ণব, মোহাম্মদ শফিক আহমেদ সুমন ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে প্রধান করে গঠিত হয় সাংস্কৃতিক স্কোয়াড। সেই স্কোয়াড সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে উপস্থাপন করে নাটক আমরা করব জয় 25 মে 2003। ডুয়েট বাস্তবায়ন পরিষদ কর্তৃক প্রযোজিত পরিবেশিত সাংস্কৃতিক স্কোয়াডের ব্যানারে মঞ্চায়িত কামরুজ্জামান জামালের রচনায় নির্দেশনায় হৃদয় ছুঁয়ে যাওয়া আন্দোলনের কাহিনী নিয়ে এবারের নাটক আমরা করব জয়, আমরা করব জয়। বন্ধু, কেউ পারবে না থাম থাম ধমকে থামাতে যাত্রা, যতই রুদবে ততই বাড়বে মাত্রা। তুমি দেখতে পাচ্ছ বন্ধু, এই যে শত শত ছাত্র ছাত্রীর চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, কোনো অবসাদ নেই, অথচ এরা দিনের পর দিন নাওয়া খাওয়া ভুলে তাদের বিজয় চিনিয়ে আনার আন্দোলনে মত্ত। স্যার, যদি একটু বুঝিয়ে বলতে স্যার। চুপ, ননসেন্স, কিচ্ছু বোঝো না। ওদের কোনো অবস্থাতেই উপরে উঠতে দেওয়া যাবে না। ওদের এই সমস্ত দাবি মেনে নিলে ওরা অনেক বেশি এগিয়ে যাবে। ওদের দাবিয়ে রাখা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কি বুঝতে পারছো? জি স্যার, একটু বুঝতে পারছি স্যার। তুমি একটুই বুঝবে মাথা মোটা। কি বলতে চান আপনি? বলছিলাম কি দরকার এসব? যা চেয়ে তো তা তো পেয়েছই, মিছে কেন নিজেদেরকে ঝামেলা জড়াচ্ছ? কোনটাকে আপনি ঝামেলা বলছেন? আমরা ঝামেলার কিছু করছি না, সত্যের পথে লড়ছি। সত্য মিথ্যা কি আর আমরা বুঝি না? বয়সটা আমাদের আর কম হয়নি। আরে যে চুল দাড়ি এগুলো তার বাতাসে পাকেনি। অনেক অনেক সুযোগ সুবিধা পাবে তুমি। রাজি অরাজি পরের ব্যাপার, আগে বিষয়টা বলুন। বলছিলাম কি, এই যে ছাত্ররা কি যে ছাইপাস করছে। কাকে আপনি ছাইপাস বলছেন? রেগে যেও না বাবা, রেগে যেও। পরশ সাংস্কৃতিক আড্ডায় জোয়ার আসুক ডুয়েটের উদ্দেশ্যে। শুভ মধ্যাহ্ন, স্বাগতম জানাচ্ছি আমি অম্লান দত্ত অভি এবং আমার সাথে আমি শোভা। প্রয়োজন হলে সুন্দরতাকে রক্ষা করতে হব একটি লেলিহান শিখা। যেমন এই শিক্ষাক্ষেত্রে ঢাকাকে রক্ষা করতে সবাই হয়েছে বিদ্যুৎ স্ফুলিঙ্গ, যা দিয়ে ছিনিয়ে আনবো জয়। জয়ের পরিবেশনায় আমরা করব জয়। ডুয়েট এক চেতনার নাম, ডুয়েট এক অমূল্য ধন, ডুয়েট
এক চেতনার নাম, ডুয়েট এক অমূল্য ধন। রাখতে অম্লান ডুয়েট তোমার নাম, রাখতে অম্লান ডুয়েট তোমার নাম। সংগ্রাম চালিয়ে যাব বিরাম, ডুয়েট এক চেতনার নাম, ডুয়েট এক অমূল্য ধন। ডুয়েট এক চেতনার নাম, ডুয়েট এক অমূল্য ধন। ডুয়েটের দাবিতে ভর আন্দোলন, আন্দোলন। ডুয়েটের দাবিতে ভর আন্দোলন। বেঁচে থাকার জন্য ডুয়েট করতে হবে নির্ধারণ। ডুয়েটের দাবিতে ভর আন্দোলন, আন্দোলন। ডুয়েটের দাবিতে ভর আন্দোলন। এই চলমান আন্দোলনে ডুয়েট বাস্তবায়ন পরিষদের জন্য প্রয়োজন পড়ে একটি স্থায়ী অফিসের। সেই নিমিত্তে কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় সাবেক ছাত্র সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয় স্থায়ী অফিস, ডুয়েট বাস্তবায়ন অফিস। এর প্রধান হিসাবে ছিল আনোয়ার হোসেন শামীম। অফিসিয়াল কাজগুলো যাচ্ছিল প্রধান অফিস, সেই সাথে একটি সেল গঠিত হয়েছিল, ইনফরমেশন সেল। এই সেলের কাজ ছিল সংবাদ মাধ্যমগুলো নাড়া দেওয়া, জাতীয়, দৈনিক ও সাপ্তাহিক থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে। একটি ব্যতিক্রমধর্মী আন্দোলনকে ধাবমান করার লক্ষ্যে শুধু মিছিল মিটিং নয়, তার সঙ্গে প্রধান সমন্বয়কারীকে চিন্তা করতে হয়েছিল ভিন্ন ধারায়। সেই ভিন্ন ধারার ফলশ্রুতিতে তৈরি হয়েছিল কূটনৈতিক মিশন। এই মিশনের আন্ডারে 4টি ফোর্স ছিল। ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন মনিরুজ্জামান সোহাগ, এস ফোর্স; মোহাম্মদ ইউনুস, ওয়াই ফোর্স; অম্লান দত্ত, ওভি, এ ফোর্স; জিয়াউর রহমান, জেড ফোর্স। এদের নেতৃত্বে সময়ে সময়ে ঢাকার রাজপথে ছুটে গেছে এবং যোগাযোগ করেছে মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবী, শিক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে, একটি সত্য, নির্ভীক সত্যকে তাদের সামনে উপস্থাপন করতে এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই কূটনৈতিক মিশন নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। আসলে আজকে আমরা আসছি ওয়াই ফোর্সের নেতৃত্বে। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনে অভিমুখে আছি, আমরা প্রবেশ করব। তা আজকে আমাদের 37তম দিনে আমাদের যেটুকু কার্যক্রম অগ্রগতি হয়েছে তা হলো আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমাদের এই দাবি, আমাদের যৌক্তিক দাবি তুলে ধরতে পেরেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আজকে আমরা মূলত সাক্ষাৎ করব হুইপ রেজাউল বারী ডিনা সাহেব, ওনার সাথে। আমরা আশা রাখি আজকে আমাদের আমরা রেজাল্ট পাবো যে আমরা আমাদের এই বিলটি কবে উত্থাপন হবে। তা আমাদের আসলে অনেকগুলো যুক্তি আছে, যেমন এখানকার যে কোনো প্রতিষ্ঠানের যদি সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী একটা দাবির পক্ষে থাকে তাহলে অবশ্যই সেই দাবিটি বাস্তবায়ন হওয়া উচিত। তার পরবর্তীতে এটা গাজীপুরটা মেগা সিটির আন্ডারে অলরেডি চলে যাচ্ছে, আমরা যেটা জানতে পেরেছি। যদি সেটা মেগা সিটির আন্ডারে চলে যায় তাহলে গাজীপুরটি হবে একটি থানা লেভেলে, আর তখন আমাদের প্রতিষ্ঠানটি হবে থানা লেভেলের একটি প্রতিষ্ঠান। সুতরাং যেহেতু এটা একটা বিভাগীয় প্রতিষ্ঠান হিসেবে এতদিন অবস্থান করতেছিল, সেই কারণে অবশ্যই এটা বিভাগীয় আকারেই থাকা উচিত এবং এই কারণেই ঢাকা নামটি যুক্তি। গঠনতান্ত্রিক এই আন্দোলনে একটি সময় 4 সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠিত হয়, যার কাজ ছিল অর্থ ব্যয় নিরিখে হিসাব রক্ষণ। হারুন আল রশিদ এই কমিটির প্রধান হিসেবে কাজ করেছেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা কেন্দ্রের সহযোগিতায় 25 মে 2003 ফজলার রহমান ফজলুর নেতৃত্বে এক বিশাল রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমাদের যেটা জন্মের নাম স্যার সেটা কেন দেওয়া হবে না? কি বলতে পারি আমরা? আমাদের আর কোনো দাবি নেই, আর কিছু আমরা চাই না। আমাদের রক্তকণ আমরা 1020 জন স্টুডেন্ট আমাদের শরীরের প্রতিটা রক্তকণে নিয়ে নেন স্যার, কিন্তু আমাদের ডুয়েট যেটা আমাদের জন্মের নাম, আমার মা বাবা আমার নাম রিপা রাখছে, তারপর পাড়া প্রতিবেশী সবাই জানে আমার নাম রিপা। এখন যদি হঠাৎ করে আমার নাম ইউনুস দিয়ে দেওয়া হয়, এটা আমি মেনে নিতে পারি না। আমার রক্তকণে এক বিন্দু থাকতে আমি প্রতিবাদ করবো। সুতরাং স্যার আমাদের রক্তকণে সব নিয়ে নিই, 1020 জন আমরা প্রস্তুত, কিন্তু স্যার আমাদের ডুয়েট নাম দেওয়া হয়। তোর কোলে এসেছি এক মায়ের শিবয়ের স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ারতে। মা বলেছে খোকা ওরে ভালো থাকিস তুই, বিশ্ব একদিন জানবে তোকে এই দোয়া করি। মা তোর কোলে এসেছি এক মাটির পেলে শিবয়ের স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ারতে। মা বলেছে খোকা ওরে ভালো থাকিস তুই, বিশ্ব একদিন জানবে তোকে এই দোয়া করি। মায়ের স্বপ্ন বুকে নিয়ে এসেছে এখানে, পথে মা বসে আছে রাস্তার ওখানে। মায়ের স্বপ্ন বুকে নিয়ে এসেছে এখানে, পথে মা বসে আছে রাস্তার ওখানে। মা গো তোর স্বপ্ন ওরা ভেঙে দিতে চায়, বিশ্বমানের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়। মা গো তোর স্বপ্ন ওরা ভেঙে দিতে চায়, বিশ্বমানের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়। মা গো তোর স্বপ্ন ওরা ভেঙে দিতে চায়, বিশ্বমানের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়। মা গো তোর মুখে হাসি কেড়ে নিতে চায়, বলনা মা গো বলনা তুই তা কি করি হয়। মা গো তোর মুখের হাসি কেড়ে নিতে চাই, বলনা মা গো বলনা তুই তা কি করি হয়। জন্ম থেকে ঢাকা নামে চিনেছি তোমায়, সেই নামটি আজকে ওরা কেড়ে নিতে চায়। মা গো আমরা জেগে আছি প্রতিশোধ নিতে, শত মায়ের শত ছেলে তোর ধরণীতে। জন্ম থেকে ঢাকা নামে চিনেছি তোমায়, সেই নামটি আজকে ওরা কেড়ে নিতে চায়। মা গো আমরা জেগে আছি প্রতিশোধ নিতে, শত মায়ের শত ছেলে তোর ধরণীতে। এটা আমার অধিকার করুণা চাওয়া নয়, সেই অধিকার আজ তোমরা ফিরিয়ে দাও আমায়। এটা আমার অধিকার করুণা চাওয়া নয়, সেই অধিকার আজ তোমরা ফিরিয়ে দাও আমায়। চাই না শুনতে যুক্তি তর্ক কোনো ঘটনা, শুধু ডুবে চাই আমরা। চাই না শুনতে যুক্তি তর্ক কোনো ঘটনা, শুধু ডুবে চাই আমরা। আমার মায়ের মতো ডুবে চাই আমরা, মধুর আমার মায়ের হাসি ফিরিয়ে দাও আমায়। মায়ের মুখের হাসি তোমরা ফিরিয়ে দাও আমায়, দক্ষিণী মায়ের মুখের হাসি ফিরিয়ে দাও আমায়।
কোনো সান্ত্বনা নাই, কোনো সান্ত্বনা পানি নাই, কোনো আশ্বাস নাই, কোনো আশ্বাস পানি নাই। আমরা ডুয়েট চাই, যে কোনো মূল্যে। ডুয়েট ছাড়া আমরা ঘরে ফিরবো না। ধন্যবাদ। কূটনৈতিক তৎপরতার এক পর্যায়ে এসফোর্স খুঁজে পেল এক ভরসার নীড়, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। পুলককান্তি বড়ুয়ার নেতৃত্বে এসফোর্স অ্যাব নেতৃবৃন্দকে বোঝাতে সক্ষম হয় বিআইটি ঢাকাকে বিশ্ববিদ্যালয় উন্নীতকরণের সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে নামকরণের প্রয়োজনীয়তা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করলেন অ্যাব। ওনাদের কাছে আমি এই বিআইটি ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে বারবার হাজির হয়েছি। তাদেরকে আমরা সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করব। প্লিজ সিট ডাউন। বক্তব্য আমি কিছুই দিব না, আজকে ওদের কাছে শুনবো, ওনার আশার বাণী শোনাবে এবং আগামীতে এই বিআইটি ঢাকার ওনাদের নেতৃত্বে আর বিরাট আয়োজন যেন আমরা হাসি মুখে করতে পারি, এইভাবে রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। যতদিন বাংলার আকাশ থাকে, যতদিন এই বাংলাদেশি জাতীয়তাবাদী প্রকৌশলীরা জীবিত থাকে, ততদিন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানের নাম যে ঢাকা ছিল, এটা পরিবর্তন হতে পারে না, আমরা দিতে পারি না। আন্দোলন মানে রক্ত, আন্দোলন মানে ভাঙচুর, কিন্তু আন্দোলন মানে যে একটা গঠন, আমার মনে হয় আমরা সেটি জাতীয়ভাবে ভুলে গেছি। আজকে আমার মনে হচ্ছে না আন্দোলন মানে আসলে ডিস্ট্রাকটিভ না, আন্দোলন মানে আসলে একটা গঠন প্রক্রিয়া। আমরা আপনাদের কার্যক্রম সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছিলাম, আজকে বাস্তবে দেখছি আপনারা গেটে লাগিয়েছেন দুটো কালো পতাকা, বন্ধ করেছেন গেট। আপনারা ভাঙচুর করছেন না, কিন্তু আপনারা প্রতিবাদ করছেন সাদা কাপড়ে কালো কালি দিয়ে বা বিভিন্ন কালিতে লিখে। আপনারা প্রতিবাদ করছেন মৃত্যুঞ্জয়ী স্কোয়াড গঠন করে। কি সাংঘাতিক! প্যালেস্তাইনিরা করে বম্বিং স্কোয়াড, আপনারা করেছেন মৃত্যুঞ্জয়ী স্কোয়াড। মেয়েরা করেছে ছাত্রী ব্রিগেড। হাউ ডেঞ্জারাস! কূটনৈতিক ফোর্স গঠন করেছেন আপনারা। রহমান হিসেবে আপনাদের সংগ্রামের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি এবং আপনাদেরকে এই আশ্বাস আমি দিতে পারি এখন যে আমাদের অ্যাব নেতৃবৃন্দ সহ ঢাকায় যাওয়ার পর থেকেই আমাদের প্রধান কর্তব্য হবে আপনাদের নামকরণের সমস্যার সমাধান করা। আমরা প্রয়োজনে প্রতিটি মন্ত্রীর সঙ্গে দেখা করব যারা এই নামকরণের সিদ্ধান্তের সঙ্গে জড়িত আছেন বা ছিলেন বা থাকবেন, এবং প্রয়োজনে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আপনাদের আকুল আবেদন তার কাছে ব্যক্তিগতভাবে পৌঁছে দেব, এই ওয়াদা আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের খবর কিন্তু ঢাকা প্রকৌশলী সমাজ জ্ঞাত আছে, যার কারণে এতে আমরা সাড়া না দিয়ে পারিনি। ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টের তরফ থেকে আমাকে আপনাদের সামনে পাঠানো হয়েছে। আমরা আপনাদের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। তুমি কত ঘরে দিলে ঠাই, কতজনের ধমক খাইলাম, কতজনকে ডাকলাম ভাই। অধ্যকার মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অ্যাব নেতৃবৃন্দ, উপস্থিত বিআইটি ঢাকার আন্দোলনরত সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। এখানে উল্লেখ্য যে আজ 1070 ফিটের ব্যানারে প্রত্যেক ছাত্র ছাত্রী
তাদের হৃদয়ের কথা লিখেছেন। পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই যেখানে 300 জন ছাত্র মাথায় লাল কাপড় বেঁধে আমৃত্যু আন্দোলন করার শপথ নিয়েছেন। আজকের সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে আমি জানাতে চাই, ষষ্ঠ মহান জাতীয় সংসদে যে প্রতিষ্ঠানটিকে আদর্শ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিয়েছেন মহান জাতীয় সংসদ, সেই বিআইটি ঢাকার ছাত্র ছাত্রী আমরা সকল স্তরে আমাদের আদর্শ বজায় রাখতে চাই। তেমনি একটি বৃহৎ নজির আমরা রেখেছি এই আন্দোলনের ক্ষেত্রে। এবং অত্যন্ত গঠনমূলক নির্দেশনার প্রেক্ষাপটে আজ এই মঞ্চ থেকে আমি আন্দোলনের 3য় দফা কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করছি। আমাদের যে কর্মসূচি ছিল, আমি আপনাদের বলেছিলাম সেদিন যখন আপনারা ধৈর্যের বাঁধ ভাঙা জোয়ারের মতো ছুটতে চাচ্ছিলেন, ঢাকা অভিমুখী হওয়ার চেষ্টা করছিলেন, বিভিন্ন রকম প্ররোচনায় প্ররোচিত হওয়ার জন্য চেষ্টা করছিলেন, সেদিন আমি এই মাঠে মহাসমাবেশ ডেকে আপনাদের আজকের দিনটি পর্যন্ত সময় চেয়েছিলাম এবং সে সময় আজ উত্তীর্ণ। এবং আপনাদের সেদিন আমি বলেছিলাম আজ এই মঞ্চ থেকে আমি নতুন কর্মসূচি ঘোষণা দেব। সেই কর্মসূচির দিক নির্দেশনা ইতিমধ্যে আমাদের 2 মহান জাতীয় পর্যায়ের নেতৃত্ব আমাদের জানিয়েছেন। আজ থেকে বিআইটি ঢাকায় প্রতি 10 জন করে ছাত্র মিলে একটি জনসংযোগ সেল গঠন করা হবে। সেই জনসংযোগ সেল আগামীকাল থেকে সমস্ত গাজীপুরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়বেন। প্রতিটি বাড়ি বাড়ি, প্রতিটি ঘরে ঘরে গিয়ে আপনারা তাদের বাসার 1 গ্লাস পানি খেয়ে আসবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি সেখানে পৌঁছে দিয়ে আসবেন এবং বুঝাবেন জিয়াউর রহমান গাজীপুরে বেঁচে থাকবেন আপনাদের হৃদয়ে। এবং আপনাদের কাছে আমরা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, জাতীয় পর্যায়ে একটি উচ্চকিত মানসম্পন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই পদক্ষেপকে আপনারা স্বাগত জানাবেন। এবং একটি ভুল বা বিভ্রান্তিজনিত কারণে যে ধরনের ভুলবশত পদক্ষেপ নেওয়া হয়েছে তা সংশোধিত হতে যাচ্ছে এবং এই সংশোধনের পর আমরা সমগ্র গাজীপুরবাসীকে সাথে নিয়ে এই গাজীপুরে এক আনন্দ উৎসব পরিবেশ সৃষ্টি করে মহান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই গাজীপুরের মাটিতে আমরা এই প্রেক্ষাপটে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসব। সেই ক্ষেত্রে শুধু আমাদের আমন্ত্রণে কিন্তু আমাদের মহান দেশনেত্রী এই গাজীপুরে আসবেন না, তাদেরকে বোঝাবেন আপনাদেরও আমন্ত্রণ থাকতে হবে। তবে সেই আমন্ত্রণে যদি আপনারা আজ আমাদের সাথে একই স্রোতে আসেন, তাহলে সেদিন দেশ নেত্রীর কাছ থেকে আপনারা আরো কিছু চেয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ থাকবে। চাই ধূমপান ও মাদক মুক্ত ক্যাম্পাস। এই প্রত্যয়ে প্রধান নির্বাহী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় স্টুডেন্ট মুভমেন্ট এগেইনস্ট টোবাকো নামক একটি প্রতিষ্ঠান স্ম্যাট। ডুয়েট আন্দোলনের এক পর্যায়ে ধূমপানমুক্ত ক্যাম্পাসের সংবাদ শিক্ষা প্রতিষ্ঠান সহ জাতীয়ভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এম.এ. কাদেরের নেতৃত্বে 4 দিনব্যাপী এক সাইকেলিং অনুষ্ঠিত হয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি বিভিন্ন প্রতিষ্ঠানকে জানিয়ে যাওয়া, থানা বা তাদের থাকার ব্যবস্থা করা। তো আমি তাদেরকে তাদের সাফল্য কামনা প্রধান সমন্বয়কারী এবং আমাদের আন্দোলনরত অবস্থায় সবকিছুই চলেছে। যেমন হয়েছে বৃক্ষরোপণ, ঠিক তেমনি মৃত্যুঞ্জয় স্কোয়াড আয়োজন করেছিল ফুটবল ম্যাচ। আন্দোলনরত অবস্থায় শিক্ষকদের অভিব্যক্তি সাক্ষাৎকারের প্রশ্নের নিরিখে। যেমন বুয়েটের ছাত্ররা এটাকে গ্রহণ করতে চায় না, কারণ বাংলাদেশ কথার মধ্যে তাদের একটা অহংকার, তাদের একটা গর্ব রয়েছে।
ঠিক তেমনি আমি বলবো এই ইনস্টিটিউশনের ছাত্ররাও ঢাকা কথাটার মধ্যে তাদের একটা গর্ব রয়ে যাচ্ছে। অবশ্যই কনস্ট্রাকটিভ, কারণ এ পর্যন্ত যতগুলো কার্যক্রম হাতে নিয়েছে ডুয়েট বাস্তবায়ন পরিষদ প্রত্যেকটাই ব্যতিক্রমী একটা আন্দোলনের রূপরেখা দিচ্ছে। আর এছাড়াও এটা যদি সঠিকভাবে ফলো করা যেত, আমার মনে হয় অন্যান্য প্রতিষ্ঠানগুলো যারা দাবি আদায়ের জন্য আমাদের বর্তমান যে ট্রেডিশন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারত। ঢাকার নামটা তো আমরা নতুন করে চাচ্ছি না, আগেই ছিল আমাদের, তো একদম পুরো জাস্টিফাই চাওয়াটা। সেই হিসাবে এটা হবে যেটা আমাদের ঢাকা থাকার জন্য যে পরিস্থিতিটা হয়ে আসছে, এইটা যদি আমরা বুয়েট হিসাবে নিতেছে অনেক সময় লেগে যাবে। সার্টিফিকেটের একটা মানুষের বা পরিস্থিতির একটা বিরাট ফ্যাক্টর, বাইরে পড়াশোনা করতে যায় বিদেশে, সেই হিসাবে একটা নতুন দেশ হিসাবে বাংলাদেশটা চিনে এবং তারপরে ঢাকা চিনে মানুষ। তখন আমরা টোকেন হিসাবে প্রত্যেক হল থেকে 2,500 টাকা এবং 10,000 টাকা একটা টোকেন দিচ্ছি, যেমন শিক্ষক সমিতি দিচ্ছে, কর্মচারী টোকেন দিচ্ছে, এবং আমরা একটা দিচ্ছি আর কি। আমরা সবাই জানি অবশ্যই এটা কনস্ট্রাকটিভ, এত সুন্দর একটা যে আন্দোলন এবং এত সুন্দর ফলাফল নিয়ে আসবে, এটা সত্যি আমরা অভিভূত। তোমরা যতটুকু করেছো এই ফলাফল কিন্তু তোমাদের ম্যাক্সিমাম, তোমাদের এবং যে ডুয়েট যে হতে যাচ্ছে তোমাদের অবদান অবশ্যই সবচেয়ে বেশি, তোমাদের অবদান। এখন এই মুহূর্তে আমাদের সব কিছু আছে, ল্যাবরেটরি থেকে শুরু করে সব কিছু এখন আছে, এবং অন্যান্য ডিপার্টমেন্ট তো থাকবেই, সেগুলো পুরোনো ডিপার্টমেন্ট। তো আমি মনে করি ইউনিভার্সিটি যেসব কন্ডিশন ফুলফিল করার ছিল সেগুলো আমাদের অলরেডি আছে, এবং উত্তরোত্তর এগুলো বৃদ্ধিই পাবে। আমি প্রথমে তাদেরকে প্রশংসা করি, তারা যে কনস্ট্রাকটিভ ওয়েতে আন্দোলন করে যাচ্ছে, যে বাংলাদেশের আর 10টা ইনস্টিটিউশন বা আন্দোলনের মতো না করে একটা এক্সাম্পল, এটা একটা আসে। যেমন লাইব্রেরি ফ্যাসিলিটি, ছাত্রদের শিক্ষার জন্য যে উপকরণ দরকার, পর্যাপ্ত বই, জার্নাল, সেগুলি থাকা উচিত। আর ল্যাব ফ্যাসিলিটি, যেখানে আমাদের রিসার্চ করতে হবে, এটা যেহেতু টেকনিক্যাল ইউনিভার্সিটির রিসার্চের জন্য পর্যাপ্ত ফ্যাসিলিটি থাকা উচিত। তারপরে বর্তমানে যেমন ইনফরমেশন টেকনোলজির যুগে আইটি ফ্যাসিলিটিও যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে। আর এখানে দেখা যাচ্ছে আমাদের ছেলেরা সব বড় দল এখানে আছে, তারা অ্যাক্টিভ থাকার পরেও কিন্তু কোনো ওইরকম অ্যাক্টিভিটির মধ্যে তারা যাচ্ছে না, তারা ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে। ইউনিক একটা এক্সাম্পল কিন্তু এখানে আছে অনুসরণ করার মতো। আর এইখানে যে আন্দোলনটা এখন হচ্ছে, এটাও কিন্তু নতুন একটা মাত্রা যোগ করছে এই ঢাকা বিআইটির যে ঐতিহ্য তার সঙ্গে। সেটা ছিল সর্বপ্রথম যে ধারাবাহিকতা, এটা যখনই জন্মলাভ করে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, এরপরে সেটা পরবর্তীতে বিআইটি ঢাকা, একই ধারাবাহিকতায় এখন যখন শুধু বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হচ্ছে, নামকরণের প্রশ্নটা সেখানে আসেই না, তো সেটা তো আমরা ধরে নিছি ঢাকাই হবে। কিন্তু পরবর্তীতে যখন জানা গেল যে না, এটা গাজীপুরে হচ্ছে, তখনই আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আমরা সর্বপ্রথম, আমি নিজে শিক্ষক সমিতির সভাপতি হিসাবেই যেদিন এটা ঘোষণা হলো রাত্রেই বলছি যে না, এটা ঢাকায় হতে হবে, এর জন্য যা কিছু করণীয় সম্মিলিতভাবে আমরা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করি। যেমন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এরকম বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, এই সবগুলোর সাথে বাংলাদেশ শব্দ জড়িত। তো সেখানেই গাজীপুর অবস্থানের কারণেও সেটা গাজীপুর নামে হয় নাই। একইভাবে এটা গাজীপুর হওয়া সত্ত্বেও এখানে যদি আমরা ঢাকা নামটাই থাকে আগে ধারাবাহিকতায়, তাহলে এটা একটা ন্যাশনাল ইনস্টিটিউট হিসাবে এটার একটা বাহিরে বহিঃপ্রকাশ হবে। ছাত্রদের উদ্দেশ্যে আমার যেটা আগাগোড়া একটাই কথা, সেটা হচ্ছে ছাত্ররা যে কোনো সমস্যা সমাধানের জন্য শুধু সমস্যা নিয়ে আসবে না, বরং গঠনমূলক একটা সমাধান নিয়ে আসবে, যেটা তাহলে আমাদের চিন্তার সুযোগ বেড়ে যায় যে আমি একটা সমাধান চিন্তা করছি, কিন্তু এতগুলো ছেলেও তো সমাধানের পথে চিন্তা করে আমাকে কতগুলো অল্টারনেটিভ দিল যে স্যার আপনি যা চিন্তা করছেন এর অতিরিক্ত আরও এই সমাধানগুলো আছে, যেগুলো সমাধানের জন্য আমাদের সহজ হয়। আর ছাত্ররাও বুঝে যে আমি এই কথা বলে দায় সারা হয়ে গেলাম, আপনি স্যার কোথা থেকে কি করবেন আমি জানি না, কিন্তু সেখানে সেও তো বলে দিচ্ছে স্যার এভাবে এটার সমাধান হতে পারে। আমি মনে করব ছাত্ররা যদি যে কোনো দাবি আদায়ের জন্য আমাদের কাছে গঠনমূলক প্রস্তাব নিয়ে আসে, তো এটা অবশ্যই কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত, এবং সেই মনোভাব নিয়ে ছাত্ররা আশা করে আসবে। তবে অর্গানাইজার হিসাবে তোমরা এবার যেটা করেছো এটা প্রশংসনীয়, অবশ্যই ইউনাইটেড হয়েছে সবাই।
গুরুত্বের দিক থেকে গুরুত্ব নিজেদের তুলতে হবে। এটা ডুয়েট হোক, এমনকি বুয়েট হোক। আমার প্রপোজাল যেটা ছিল, এখন আমি বলবো যে আমি মনে করি যে এটা বুয়েট হওয়া উচিত। দেশে 4টে বিআইটি ছিল, 1টা বুয়েট ছিল। ইন্ডিয়াতে 7টা আইআইটি আছে, এদেশে 5টা বুয়েট হতেই পারে। আমি মনে করি যে হয়তো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং দেখছি, ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখছি, দেখি আছি বিআইটি, হয়তো ডুয়েট দেখার জন্য কথা রয়ে গেছে। আমি বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য 1980 সালে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নামে তেজগাঁতে এই প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু হয়। পরবর্তীতে এটা তৎকালীন বাকি 3টা ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে তার নামের সঙ্গতি রেখে নামকরণ করা হয় ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং 1983 সালের দিকে এটা এই গাজীপুরস্থ ক্যাম্পাসে, স্থায়ী ক্যাম্পাসে চলে আসে। এবং তারপর 1986 সালে বাকি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সাথে এটাও বিআইটিতে রূপান্তরিত হয়, এবং তখন এর নামকরণ গাজীপুর থেকেও ঢাকা বিআইটি হয়েছিল। এবং পরবর্তীতে যখন বর্তমান সরকার এই বিআইটিগুলোকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন স্বাভাবিকভাবে এই প্রতিষ্ঠানে সকলেই মনে করেছিল যে এর নামটা আগের ধারাবাহিকতাতেই ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থাকবে। কিন্তু যে কোনো কারণে হোক, এর প্রস্তাবিত নাম গাজীপুর প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসাবে যখন গত 12ই মে সংসদে উত্থাপিত হয়, তখন স্বাভাবিকভাবে এখানকার ছাত্ররা বিশেষ করে এবং সবাই খুব আশাহত হন, এবং তার কারণে প্রাথমিকভাবে কিছুটা উচ্ছ্বাস বা তাদের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করলেও খুব দ্রুত তারা তাদের এই নামকরণের আন্দোলনকে নিয়মতান্ত্রিক আন্দোলনে রূপান্তর করে ফেলে, এবং তখন থেকে আজ প্রায় 1.5 মাস ধরে তারা খুবই নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের নামকরণটা পরিবর্তনের জন্য আন্দোলন করে যাচ্ছে। এবং এটা বলা যায় যে এটা বাংলাদেশে একটা ইতিহাসও সৃষ্টি হয়েছে, যে কোনো দাবি নিয়মতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে আদায় করার জন্য সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাইকে অবহিত করা যায়। এবং আমরা জানি যে আমাদের এই সকলের দাবি এই প্রতিষ্ঠানের নাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, এটা সরকারের চূড়ান্ত পর্যায়ে সকলেই মেনে নিয়েছেন, এবং এইভাবেই বর্তমান সংসদে এটা সংশোধিত হয়ে বিল আকারে পাস হবে বলে আমরা আশা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেভাবে অন্য বিআইটিগুলোর নাম তাদের ইঞ্জিনিয়ারিং কলেজ, বিআইটি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা একটা আছে পুরনো নামের, সেই একই কারণে একই যুক্তিতে এটারও নাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকা উচিত। এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যখন তৈরি হয় তখন দেশে 4টি বিভাগ ছিল, এবং 4টি বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসাবেও এটা ঢাকা বিভাগের ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, এবং ঢাকা বিভাগের বিআইটি হিসাবে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নামকরণ হতে কোনো অসুবিধা নেই। এবং যেহেতু এটা গাজীপুরে অবস্থিত, সেজন্য তার শেষে গাজীপুর নামটিও থাকবে, এবং আমরা এখান থেকে সবাই সেভাবেই দাবি করেছে যে এর নাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর করা হোক। হরতালের সময় ক্লাস হয়েছে, ছাত্ররাই স্বতঃস্ফূর্তভাবে ক্লাস হয়েছে, পরীক্ষা হয়েছে। ব্যাপারে দে আর ভেরি মাচ কেয়ারফুল, তারা যেন সময় নষ্ট না হয় এটার দিকে তাদের খুব নজর ছিল আর কি। তো এর ফলে ওখানে কোনো সেশন ছিল না। আমার মতে যেহেতু ইনিশিয়ালি যে বিআইটিগুলো করা হলো বা ইঞ্জিনিয়ারিংগুলো করা হলো, কনসেপ্টটা ছিল 4 ডিভিশনে 4টা। ঢাকা ডিভিশনের এটা সিচুয়েটেড গাজীপুর, তো যেহেতু এটা ঢাকা ডিভিশনে, সেই জন্য এটা ওই ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ হলো। তো এটা তো যুক্তিযুক্ত আমার মনে হয়। এই যে নেম অ্যান্ড ফেম, এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট। এটা একবার এস্টাবলিশ হয়ে গেলে তুমি যেই নামেই থাকো, যেই নামেই তোমাকে ডাকো, তোমার ভ্যালু দিবি। আন্দোলন তো ছাত্রদের অভাব, অভিযোগ, দাবি থাকবে, কিন্তু ইট শুড বি ইন এ কনস্ট্রাকটিভ ওয়ে, ইট শুড নেভার বি ইন এ ডিস্ট্রাকটিভ ওয়ে। আমি যতদিন ওখানে ছিলাম, মোস্ট অফ দি টাইমস আমার যতটুকু মনে পড়ে, এই যে 2-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নর্মালিটি তারা আন্দোলন করছে, তাদেরকে আমরা ডাকছি, বসছি, আলোচনা করছি, অ্যান্ড ফাইনালি উই কুড গিভ এ সলিউশন। কিন্তু ওই ক্ষেত্রে যারা যারা দাবি দিচ্ছে, যাদের কাছে দিচ্ছে অথরিটি, এবং যারা দাবি, 2 জনে মিলে এটা একটা সলিউশন বাই করতে হবে। আমি একটা দাবি করলাম, আমি যে তুমি যে দাবি, তো হোয়াট ইজ দ্য সলিউশন, এই গিভ মি দ্য সলিউশন।
না ওইসব সলিউশন আমি বুঝে দিচ্ছি না, আমি এটা চাই, তাহলে তো হবে না। তোমাকে বলতে হবে যে আমি এই জিনিসটা এটা যুক্তি, এই ভালো কথা, তাহলে সলিউশনটা তুমি বলো। এখন সলিউশনও আমি বলবো না, আমি যুক্তিও দিব না, আমি চাই এটা করতে হবে, না হলে ভাঙচুর, এটা তো ডিস্ট্রাকটিভ হলো। বদরুদ্দোজা সাহেব একবার আসলেন আমাদের এখানে, আসে এইসব পরিবেশ এবং দেখে হি ওয়াজ সো হ্যাপি যে উনি এটা সংসদে বিআইটি ঢাকার নাম বলছিল, যে বিআইটি ঢাকার পরিবেশ এত সুন্দর, এত ভালো। আমরা ওই যে ভিপিজিএসও বলতো, আমি ডাইরেক্ট আমিও বলতাম যে আমাদের এখানে কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি নাই, আমাদের এখানে কোনো সেশন জাম নাই, আমাদের এখানে শিক্ষক ছাত্র সম্পর্ক খুব মানে ভালো। ডাইরেক্টর কি একা কিছু করতে পারে আনলেস হি গেটস কোঅপারেশন ফ্রম আদার্স। ছাত্র ইজ ইম্পর্টেন্ট এলিমেন্ট, টিচার ইজ ইম্পর্টেন্ট এলিমেন্ট, কর্মচারীরা ইম্পর্টেন্ট এলিমেন্ট। কাজে এদেরকে নিয়ে কাজ করতে হবে, তাই না? এবং সবাই মিলে যদি কাজ করে, ইট বিকামস ইজিয়ার ফর দ্য অথরিটি টু গো এহেড। খালি খালি বই পড়বো আর কিছু জানবো তা না, বই পড়লো, রাজনীতির সাথে কিছুটা সে সম্পৃক্ত হলো, কিছু জানলো, দেশের অবস্থা জানলো, অন্যান্য বিদেশের অবস্থা জানলো, কিন্তু দ্যাট শুড বি ইন মাই ওপিনিয়ন ইন এ ভেরি লিমিটেড ওয়ে, so that it does not hamper his educational activities, এবং it does not hamper the interest of the institute. সম্মিলিত এই আন্দোলনে কর্মচারীরাও থেমেছিল না, তাদের উচ্চারণ কোনো ভাঙচুর না, কোনো চেয়ারের বিরুদ্ধে না, তারা নাম পরিবর্তনের ক্ষেত্রে সুন্দর একটা আলোচনার প্রেক্ষাপট তারা তৈরি করলো। আমরা 2-4 দিন দেখলাম, দেখে আমাদের যখন আহ্বান করা হলো, আমরা দেখলাম নীতিগত একটা দাবি ওনাদের যে আন্দোলন, সেক্ষেত্রে আমরা কর্মচারী হিসেবে আমরা চেষ্টা করি যে তাদের কোনো জায়গায় 5 জন লোকের দরকার, একটা কাজ শক্তিশালী একটা কাজ করবে, 2টা চেয়ারের দরকার, 4টে টেবিলের দরকার, একটা স্টেজ করতে হবে, সেখানে যাতে তাদের টাকা খরচা না হয় আমরা চেষ্টা করি আমাদের 2-4 জন কর্মচারী দিয়ে সেই কাজগুলো করে দিতে। আমরা আমাদের বেতন থেকে কিছু টাকা প্রথমত ছাত্রদেরকে আমরা ডিক্লেয়ার করি। ছাত্রদের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত কাজে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাই। এই পর্যন্ত আমরা কোনোরূপ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা দেখিনি। এই আন্দোলন আরম্ভ করে এবং এটা সারা বাংলাদেশের মধ্যে, এবং আমার দেখা আমার এই ছোট জীবনে আমি ব্যতিক্রমধর্মী একটা আন্দোলন পরিচালনা হতে দেখেছি। এক্ষেত্রে সবসময় আমরা ছাত্রদের সর্বাত্মক সহযোগিতা পেয়ে আসছি এবং এই ডুয়েট বাস্তবায়ন পরিষদের তরফ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়ে আসছি। সংশোধিত আকারে দফা 55 এবং 56 ও সংশোধিত আকারে 34 এই দুটোর অংশ হিসেবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংশোধিত আকারে বিরোধ মুখবন্ধ ও সংশোধিত আকারে দফা 1 সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন ও সংশোধিত আকারে প্রস্তাবনা এই দুটোর অংশ হিসেবে গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাসন থেকে বিভাগ প্রণয়নের লক্ষ্যে আনিত বিল গাজী প্রস্তাবের পক্ষে এখন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে এখন তারা না বলুন। আমার মনে হাত জয়যুক্ত হয়েছে, হাত জয়যুক্ত হয়েছে, হাত জয়যুক্ত হয়েছে। ভারতের সংসদে স্বীকৃত ও এবং সংশোধিত আকারে গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2003 আনকোট সংসদে পাস হল।
দিয়েছেন। সংগ্রামী বন্ধুরা আমার, এজন্য আপনারা সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা করে স্মরণ করি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই জন্য যে তিনি 1020টি সন্তানের তথা এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মনের কথা বুঝেছেন।